আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফার সাহেব রহমাতুল্লাহি আলাইহি ইন্তিকালের আগ মুহূর্তে মুরিদানদেরকে বলতেছে, আমি হইলাম আওলাদে রাসূল, আমি হইলাম আওলাদে রাসূল, আমার জন্মস্থান হচ্ছে মদিনা। তোমরা আমি ইন্তিকালের পর জানাজা নামাজ পড়াইয়া পূর্ব পশ্চিম আমারে তোমরা দাফন করবা। কি করবা? পূর্ব পশ্চিম দাফন করবা। শরীয়তের ইলম যারা শরীয়তের আলেমরা মানতে পারল না, তারা আল্লাহর ওলিকে উত্তর দক্ষিণ দাফন করলো। আল্লাহর ওলিরা পাওয়ার আছে কিনা নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আল্লাহর ওলিদের দুনিয়ার মধ্যে জীবিত অবস্থায় যে পাওয়ার, মৃত্যুর পরে আমার আল্লাহ এই পাওয়ার দ্বিগুণ গুণে বাড়ায় দেয় ওলিদেরকে। বলেন সুবহানাল্লাহ। মুরার বন্দর জমিনেন আল্লাহর ওলি নাসিরউদ্দিন সিফার সাহেব রহমাতুল্লাহি আলাইহি পূর্ব পশ্চিম দেওয়ার কথা ছিল, কিন্তু শরীয়তের আলেমরা উত্তর দক্ষিণ তারা দাফন করছে। আল্লাহর কুদরতে একটু ঘুরতে মাইরা আল্লাহর ওলির কবর পূর্ব পশ্চিম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে কে দিয়েছে? আল্লাহ। আল্লাহ দিয়েছে। এই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আল্লাহর ওলিদেরকে দেয়। যারা আল্লাহর ওলি হয়ে যায় রে, তারা আল্লাহর রঙে রঙ্গিত হয়ে যায়, তারা মুক্তি যা চাইবে আমার আল্লাহ ওলিদেরকে তা দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই সময় যেই কথাটা বলতে যাচ্ছিলাম, আল্লাহর ওলি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনার মা ঘরের ভিতরে ঢুকে নাই, মুখ দিয়া বলছে ঘরের দরজা খুলিয়া গেছে। এই দৃশ্য দেখিয়া জালালউদ্দিন রুমি ডাক দিয়া কই, মা এই এলেমটা তুমি কোথায় থেকে শিক্ষা গ্রহণ করছো? যে এলেম দ্বারা অবাস্তবের কাজ বাস্তবে করা যায়। বলতেছে, বাবা রে, তুমি যত বড় আলেম হও না কেন, যত বড় কিতাবের আলেম হও না কেন, তুমি যদি এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত শিক্ষা গ্রহণ না করো, তাহলে তুমি আল্লাহর ওলি হইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ছেলেটা দিয়ে কয়, মা এলমে হাকিকত কোথায় থেকে শিক্ষা গ্রহণ করবো? এলমে তরিকত, এলমে মারিফত কোথায় শিক্ষা গ্রহণ করবো? মা ডাক দিয়ে বলতেছে, বাবারে, তোমাকে একজন হক্কানি আলেমের কাছে মুরিদ হইতে হবে। ঠিক না বেটি? তোমাকে একজন হক্কানি পীর কামিল মুকাম্মেল তিনার হাতে বায়াত হইয়া তরিকতের ইলম শিক্ষা গ্রহণ করতে হবে। তুমি যদি পীরের হাতে মুরিদ হইয়া তরিকতের কাজ করতে পারো রে, পীর মুর্শিদের আদেশ মাইনা চলতে পারো, পীরের দয়াতে তুমি আল্লাহর ওলি হইয়া যাইবা। বলেন সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ।